ডাকসু নির্বাচনের ফলাফলের খবরাখবর রাখছেন সহকর্মী জুনিয়া তানহা। সরাসরি তার কাছে চলে যাচ্ছি। তানহা, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল, ৩৯টির মধ্যে মাত্র ১৪টি কেন্দ্রের ফলাফল তখন আপনি পেয়েছেন। এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন কি জানাতে পেরেছে কিনা আসলে তাদের কতক্ষণ সময় লাগতে পারে? আপনি যেমনটি বলছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু এখন পর্যন্ত ৩৯ কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি যদি আপনাকে একটু বলি, একটু আগে ১৯ নাম্বার কেন্দ্র পর্যন্ত কিন্তু ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলে গিয়েছিল এবং ২০তম কেন্দ্রের ফলাফল ঘোষণার পরে কিন্তু সেটিতে কিছুটা একটু পরিবর্তন এসেছে। এখন কিন্তু ছাত্র দল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যে প্যানেল আছে, সেই প্যানেল কিন্তু এগিয়ে আছে। আপনি যেমনটি জানেন, গতকাল সন্ধ্যা ৬টা থেকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত এই ভোট গণনা কার্যক্রম চলছে এবং কিছুক্ষণ আগে আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা থেকে যেটি বলা হয়েছে যে প্রতি ৩টা কেন্দ্রের জন্য ১ ঘন্টা করে সময় লাগছে ভোট গণনার ক্ষেত্রে এবং সেই হিসেবে কিন্তু চূড়ান্ত ফলাফল পেতে আরও বেশ খানিকটা সময় লাগার কথা। এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে আসলে কথা বলা হয়নি, কেনই বিলম্ব হচ্ছে বা এই ভোট গণনায় ধীর গতি কেন হচ্ছে সে বিষয়ে আর কি আমাদের সাথে কথা বলেননি তারা। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই ২০ কেন্দ্রের ফলাফলে কিন্তু এখন পর্যন্ত শীর্ষে আছে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল কিছুক্ষণ আগ পর্যন্ত ছাত্র দল সমর্থিত প্যানেলের প্রার্থী, ভিপি প্রার্থী, তিনি কিন্তু এগিয়ে ছিলেন এবং এখন কিন্তু ভিপি, জিএস এবং এজিএস এই ৩টি পদেই কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেল এগিয়ে আছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টিও আসলে উল্লেখ করার মতো। গতকাল রাত থেকেই কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়ানোর জন্য প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর রয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে এবং এখন পর্যন্ত ক্যাম্পাসে কিন্তু কোনো ধরনের অরাজকতা বা হট্টগোলের এমন কোনো খবর বা চিত্র আমাদের চোখে পড়েনি। তবে এখানে আমরা আছি কেন্দ্রীয় অডিটোরিয়ামে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এখানে ভোট গণনা কার্যক্রম চলছে। তবে দীর্ঘ সময় থাকার কারণে কিন্তু এখানকার সবাই মোটামুটি ক্লান্তি চলে এসেছে সবার ভেতরে এবং এক ধরনের অস্বস্তিও কাজ করছে। তবে নির্বাচন কমিশন থেকে আমরা আসলে বুঝতে পারছি অত্যন্ত ধীর গতিতে আসলে ফলাফল ঘোষণার কাজ চলছে। আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তীতে আপডেট আপনার কাছ থেকে আবার জেনে নিব। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।